পর্দানুসীন মা ও বোনেরা, মুরব্বী বাবারা শুনেন। এবার আল্লাহ তাআলা নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, পৃথিবীর জমিন আমি তোমাদেরকে প্রেরণ করব, পৃথিবীর জমিন আমি তোমাদেরকে পাঠাবো, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমা দিব। শর্ত হচ্ছে যে তোমরা ওই নবীর প্রতি তোমরা ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে দেখেন, অন্য নবীর চেয়ে আমার নবীর সম্মান বেশি না কম? কথা বলেন, আমার নবীর সম্মান বেশি না কম? এখন কোন গাদা, কোন গাদ্দার, কোন বেয়াদব যদি আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শান কি কমাতে পারবে বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্র অধিকারী বানিয়েছি। ভারতের জমিনের মধ্যে আমার নবীর গত 2-3 দিন আগে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে সমস্ত মুসলমানেরা, তারা বিক্ষোভে তারা আপনার ফুঁসে উঠেছেন, আমার বাবাকে গালি দাও, আমার মাকে গালি দাও, আমাকে গালি দাও, কিন্তু সহ্য করবো, কিন্তু আমার নবীকে গালি দিলে আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। কেননা আমার নবী হচ্ছে আমাদের ঈমান, আমার নবী হচ্ছে আমাদের কলিজার চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, অন্য নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, পৃথিবীর জমিনে তোমরা যাবা, পৃথিবীর জমিনে তোমরা যাবা। 1 নাম্বার হচ্ছে আমার নবীর উপরে তোমরা ঈমান আনতে হবে, 2 নম্বরে আমার নবীকে তোমরা সাহায্য করবে। এবার আমার নবী পৃথিবীর জমিন আসলেন, এক এক করে সমস্ত নবীরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে চলে গিয়েছেন। লম্বা ইতিহাস, যেহেতু মিলাদুন নবীর আলোচনা আমার পরে বক্তা উনি করবেন। আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে কোরআন থেকে আমার নবীর সম্মান তুলে ধরবো। এবার আমার নবী পৃথিবীর জমিনে আসলেন, কোন সময় আসলেন জানেন? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালের মধ্যে আমার নবীর পৃথিবীর জমিনে আসলেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কিতাবের মধ্যে এসেছে এমন সময় আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছেন। ওই সময়ের মধ্যে বলা হয়েছে আয়ামে জাহেলিয়াত, অন্ধকার বরাবর মানুষের কোনো অধিকার ছিল না। একজন মানুষ আরেকজনের অত্যাচার করত, মানুষ রক্ত নিয়ে হোলি খেলা খেলত, তারা সবসময় মারপিট, তারা সবসময় দাঙ্গামা হাঙ্গামা করত। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজি পৃথিবীতে যখন আসছেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজি মক্কা নগরে ছিলেন। আমার নবীর নামে এত সম্মান, মক্কার কাফেররা আমার নবীকে আল আমিন বলেছেন, আমার নবীকে as-সাদিক বলেছেন, আমার নবীকে তারা ভালোবাসতেন। আমার নবী পৃথিবীতে যেদিন এসেছেন আবু লাহাব তো তিনি পাগল হয়ে আনন্দ উল্লাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেররা আমার নবীকে এত ভালোবাসতেন, তারা যেদিকে যাইতেন নবীর নামে স্লোগান দিতেন, আমার নবীর তারা জয়গান দিতেন। এবার আল্লাহ তাআলা 1 থেকে 40 বছর পর্যন্ত যখন আমার নবীর 40 বছর বয়স হয়েছেন, অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এবার হেরা গুহার মধ্যে নিয়ে গিয়েছেন। কোথায়? ধ্যানরত অবস্থায় নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কথা বলেন, কি নাজিল করেছেন? যে কোরআন আল্লাহ তাআলা কোরআনে বললেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যদি আমি মানুষের উপরে এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে কোরআনের ভারে পাহাড় বিলীন হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমি সাগরের মধ্যে নাজিল করতাম, কোরআনের ভারে ভয়ে সাগর শুকিয়ে যাইতেন। আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ তাআলা যে কোরআন আল্লাহ তাআলা
নবীর উপরে নাজিল করেছেন, সেই নবী কি আপনার আমার মতন হতে পারে নাকি বলেন? কথা বলেন, সেই নবী কি আপনার আমার মতন হতে পারে? সেই নবী কি অন্য নবীদের মতন হতে পারে নাকি বলেন? সেই নবী হচ্ছে মহান, যিনি নবীদের নবী, তিনি সমস্ত কুল কায়নাতের নবী। ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি আপনাকে পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি সুন্দর করে অন্য জায়গার মধ্যে বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে আমি তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। ওই রাসূল তোমাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না, যিনি তোমাদের উপর কোনো কষ্ট সহ্য করতে পারেন না, যিনি হচ্ছেন তোমাদের উপরে দয়াশীল, যিনি তোমাদের উপরে দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবী কেমন দয়ালু, আল্লাহ তাআলা নবীর কেমন দয়ালু আল্লাহ তাআলা দেখেন কেমন দয়ালু আমার নবী। আমার নবী যখন কুরআন নবীর উপরে নাজিল হয়েছেন, আল্লাহ তাআলা হেরা গুহার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে নবীর উপরে কুরআন নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে যখন কুরআন নাজিল হয়ে গেল, নবীজি আম্মাজান খাদিজার ঘরে গেলেন, যাওয়ার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন। জিবরাইল আমাকে একটু আমাকে আপনার হাজা করে ধরেছেন, আমাকে বেড়াই ধরেছেন, আমাকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে আমার উপরে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভারে বয়ে আমার নবী অসুস্থ হয়ে গিয়েছেন, যেহেতু প্রথম ওহী নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর পূর্বে আমার নবীর উপরে কি কোরআন নাজিল হয় নাই। 1 থেকে 40 বছর পর্যন্ত আমার নবীর উপরে কোনো কোরআন নাজিল হয় নাই। কিন্তু আমার নবী ধ্যান করতেন। যখন 40 বছর যখন বয়স পূর্ণ হয়েছে, তখন আল্লাহ তাআলা আমার নবীর উপরে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এমন একটা কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা যদি পাহাড়ের উপরে নাজিল করতেন, কোরআনের ভারে পাহাড় কি হয়ে যেত? বিলীন হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, বিলীন হয়ে যেত। যদি সাগরের উপরে নাজিল করতেন, সাগরটা কি হয়ে যেতেন? শুকাই যাইতেন। সেই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীকে জানাতেন নবী, আমার আপনার নবীকে আমার আপনার মতন, এইগুলো যারা বলে, যারা নবীকে আমার আপনার মতন মনে করে, আল্লাহর কসম বলে বলি, এরা কখনো মুসলমান হতে পারে? যারা আমার নবীর মিলাদুন নবীকে অস্বীকার করে, এরা কখনো মুসলমান হতে? কেন আমার নবীর মিলাদকে অস্বীকার করা মানে আমার নবীর জন্মদিনকে আপনি অস্বীকার করা, ঠিক কিনা? আমার নবী যে পৃথিবীতে আসছেন, এই জিনিসটা যারা অস্বীকার করে, তারা কখনো মুসলমান হতে পারে? তারপরে এবার নবীদের উপরে যখন কোরআন নাজিল হলেন, নবীদের উপরে কোরআন এসেছে। কোরআন যেমন দামি, আমার নবীও দামি। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে যে কালামুল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর বাণী। এটা কার বাণী? এই আল্লাহর বাণীটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা যেন তার উম্মতকে এই কোরআন থেকে কথা বলে তার আহ্বান করতে পারে, এই কোরআন থেকে যেন কথা বলে, যেন মানুষের জীবনকে পরিশুদ্ধ করতে পারে, আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানির যদি মালিক যদি না থাকে, বা আপনি চাকরি করেন, আপনার উপরে যে বস যদি না থাকে, ওই দায়িত্বটা গুরুত্বহীন হয়ে যায়, ঠিক কিনা? কোনো যদি ফ্যাক্টরি চালায়, যদি মালিক যদি না থাকে, ম্যানেজার যদি না থাকে, আপনার কাজগুলি কি হয়ে যায়? গুরুত্বহীন হয়ে যায়, তেমন গুরুত্ব থাকে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা কওমের জন্য
আল্লাহ তাআলা নির্ধারিত করে নবী প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে, ওই বাণী দিয়ে তারা মানুষকে আহ্বান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা সেটা কোরআনে কত সুন্দর করে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, আমি আপনার উপরে ওহী হিসাবে কোরআন নাজিল করেছি। এই কোরআনের দাওয়াত দিয়ে, কোরআন থেকে কথা বলে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি বাবা, আমার নবী 1 থেকে 40 বছর পর্যন্ত মানুষকে ভালো কাজের আদেশ করেছেন। 17 বছর বয়সে নবীজি হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছেন। ওই সংগঠনের 5টা মিশন ছিল। 1 নাম্বার হচ্ছে তিনি অসহায় মানুষকে তিনি সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে তিনি ভালোবাসলেন। মক্কার কাফেররা নবীকে ভালোবাসলেন, কিন্তু নবীজি কারো চরিত্র পাল্টাতে পারে নাই, বরঞ্চে তারা উল্টা আবার নবীকে ভালো বলেছেন, আলামিন বলেছেন, আসসাদিক বলে তারা উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাদেরকে পরিশুদ্ধ করার জন্য অনেক চেষ্টা করেছেন। মানুষ কথা শুনছে, এই কান দিয়ে শুনেছে, ওই কান দিয়ে বের করে ফেলেছে। আমির হুজুর খুব ভালো, আমির হুজুর খুব ভালো, কিন্তু আমির হুজুর যেই দল করে, যেই মতে চলে, আমির হুজুর কোরআন দিয়ে কথা বলে, তোর এটা ভালো লাগে না, ঠিক কিনা? আমির হুজুরকে ভালোবাসে, আমির হুজুরকে কি করে? ভালোবাসে। আমির হুজুর অত্যন্ত ভালো, কিন্তু আমির হুজুর কোরআন থেকে কথা বলে, তোর ভালো লাগে না। আমির হুজুর গজল টজল গায় না, আমির হুজুর শুদ্ধি ওয়াজ করে না, তোর আমির হুজুরের দাওয়াত দিতেন না। অনেক মানুষ আছে কিনা? আমরা অমুক হুজুরকে দাওয়াত দিব, ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমরা ভাড়া করে নিয়ে আসবো, 40,000 টাকা দিই, 10,000 টাকা দিই, উনি সুর জঙ্কার তুলবে আর আমরা শুনবো, ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, শুনেন কাকা, মুরব্বীরা শুনেন, কোরআন হচ্ছে আওয়াজ। ওয়াজ 2 প্রকার। কয় প্রকার? ওয়াজ 2 প্রকার। একটা হচ্ছে ওয়াজের নামে আওয়াজ, আর একটা হচ্ছে ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে, সুর দিয়ে আপনার হৃদয় একটু ভালো লাগবে, আপনি শুনতে একটু আরাম পাবেন। হুজুর মাশাআল্লাহ চমৎকার আওয়াজ করে, কিন্তু আপনাকে হেদায়েত দিতে পারবে না। একমাত্র হেদায়েত দিতে পারবে মহাগ্রন্থ। এজন্য আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি 1 থেকে 40 বছর পর্যন্ত আপনার চাচাদেরকে আপনি চিনেন, আপনি সবাইকে ভালো কাজে আদেশ করেছেন, আপনি মানুষকে ভালো পথে আহ্বান করেছেন, কেউ আপনার কথা শুনেন নাই। আপনার হাতের মধ্যে আমি কোরআন দিয়েছি, এই কোরআন, আপনি এই কোরআন থেকে কথা বলে আপনি মানুষকে দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাতে যখন কোরআন চলে এসেছে, আমার নবীর হাতে যখন কোরআন এসেছে, এবার নবীজি আম্মাজান খাদিজার ঘরের মধ্যে শুয়ে আছেন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর কোট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হে কম্বলওয়ালা নবী, আমার নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল গায়ে দেওয়ালা নবী, আপনি তাড়াতাড়ি উঠুন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে। ওই যে আপনার চাচারা যারা মুক্কার কাফেররা আপনাকে আলামিন বলতো, আসসাদিক বলতো, আপনি তাড়াতাড়ি তাদের কাছে যান, আপনি তাদের কাছে যান, আমার কোরআনের দাওয়াত তাদের কাছে তুলে ধরুন। বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শোনার পরেও এখনো যারা মাহফিল আসতেছেন না, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা সারা দোকানে বসে আড্ডা দিচ্ছেন, যারা বাসা বাড়ির মধ্যে আসছেন, আমাদের মা বোনকে আমি অনুরোধ করছি, আপনাদের স্বামীদেরকে মাহফিলে পাঠাই দেন। এমন হতে পারে এই মাহফিল আমাদের জন্য আজকে শেষ মাহফিল, ঠিক কিনা? আচ্ছা, আমরা যে মাহফিল থেকে এখান থেকে বাসায় যেতে পারবো, এই ক্ষমতা কি আমাদের আছে? কথা বলেন, আছে? সেই বিশ্বাস আমাদের আছে? আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
ও ভাই মুরব্বী বাবারা শুনেন, যুবক ভাইরা শুনেন, পর্দা নসিদ মা ও বোনেরা শুনেন, আপনার জীবনে যেদিন হায়াত শেষ হয়ে যাবে, আপনার জীবন যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল এসে এক সেকেন্ড এদিক সেদিক করবে না, আপনার দেহের থেকে প্রাণটা নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এমন হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? এই ওয়াজ আমাদের জীবনের শেষ ওয়াজ। আমাদের মাঝে কত বছর কত মুরব্বীরা ছিল, আজকে তারা অন্ধকার কবরে চলে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মাইকে আপনার মাহফিলে চলে আসুন। আপনাদের জন্য ভাইরা, মাহফিল কমিটির ভাইরা কি সুন্দর চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? কুরআন হাদিসের আলোচনা আপনি যখন শুনবেন, তখন আপনার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা আপনার ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান বাড়ানোর প্রয়োজন আছে কিনা? ঈমান কোথায় বাড়ায় বলেন? কোথায় বাড়ায়? মসজিদে। কোথায়? ঈমান বাড়ানো মসজিদে। ঈমান কোন কামের দোকানে বাড়ায় না, ঈমান কোন স্বর্ণকারের দোকানে বাড়ায় না। আল্লাহ বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আমার মুমিন বান্দাদের সামনে যখন আমার কোরআন থেকে আলোচনা করা হয়, যখন তারা মনোযোগ দিয়ে শুনে, মনোযোগ দিয়ে শোনার কারণে আমি আল্লাহ তাদের অন্তরের ঈমানটাকে বহু করে বৃদ্ধি করে দিই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান বাড়ানোর প্রয়োজন আছে কিনা? না শুধু টাকা পয়সা জমাবো, না শুধু ইনকাম করে করে ব্যাংক ভর্তি করবো। এমনটা যদি হয়, বুঝছেন, আপনার টাকা পয়সা আপনার কবরে যাবে, কথা বলে আপনার এই বিল্ডিং আপনার কবরে যাবে, কিন্তু আপনি যে এখানে বসে মাহফিল শুনছেন, এই সময়টা আপনি যদি জাহান্নামী হয়ে যান, কাল কিয়ামতের মাঠে আপনি কি আল্লাহকে বলতে পারবেন, ও রব্বে কারীম, আমার জীবনে কোনো সওয়াব নাই, ও আল্লাহ, আমি যে জলদার পাশে একটা মাহফিল হয়েছে, আমির হুজুর যে বয়ান করেছে, আমি কোনো সময় দিকে না তাকিয়ে আমি গান শুনি নাই, আমি নাচ দেখি নাই, আমি দোকানে আড্ডা দিই নাই, বাসা বাড়ির মধ্যে আমি বসি নাই, ও আল্লাহ, আমি 2 ঘন্টা আমি কোরআন থেকে আলোচনা শুনেছি, ও আল্লাহ, আজকের এর বদলে তুমি আমাকে জান্নাতি দিয়ে দাও, অবশ্যই আমার আল্লাহ আপনাকে জান্নাতি দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা শুনেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা শুনেন, এবার আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনাকে যে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনি যান, আপনি যারা আপনার মক্কাবাসী, আপনার ফ্যামিলি যারা আছে, আপনি কাফেরদের কাছে সেটা প্রচার করেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী একটা দৌড় মারলেন, একটা দৌড় মেরে আমার নবী চলে গেলেন। এইবার কোথায়? সাফা মারওয়ার মধ্যে চলে গেলেন।